to preserve the nutrients. ওটা এন্ডোস্পার্মের মধ্যে চলে যায়, তাই তো? ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে পার্বল রাইস একটা ইম্পর্টেন্ট তোমাদের স্পটার আসতে পারে। তাছাড়া তোমাদের মিলেটস আসতে পারে। মিলেটস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দিস ইয়ার। ওকে, দিস ইজ অলসো আ পার্ট অফ সিরিয়ালস। হলো। আচ্ছা, সিরিয়ালস এর মধ্যে এই দুটো মেন। বাকি তোমার প্রচুর ডাল আছে, যেমন অরহর ডাল, দেন লেন্টিলস। ওকে, অরহর ডালস আছে, লেন্টিলস আছে, জায়গার এগুলো নয়, এটা আছে, এটা তো কর্ন। খেসারি ডাল আছে, বেঙ্গল গ্রাম আছে, and chickpeas. নাও এইগুলো অরহর ডাল থেকে কি হতে পারে? ল্যাথেরিজম, নিউরোল্যাথেরিজম ইন হিউম্যানস, অস্ট্রোল্যাথেরিজম ইন অ্যানিমালস। তো ঠিক আছে, এগুলো কোশ্চেন আসতে পারে। চিকপি, গ্রাউন্ডনাট, এগুলো গ্রাউন্ডনাটটা বোধহয় এখানে ছিল, এখন নেই, বাট আনা হতে পারে। এনি কেস গ্রাউন্ডনাট বা তোমার আলো আরো যা যা ডাল আছে, এগুলোর স্পেশালিটি কি, এদের প্রোটিন কন্টেন্ট অনেক হাই, রাইট? 21 to 28 গ্রামস ইন ভ্যারিং কোয়ান্টিটি থাকে। আর এটা হলো, তাহলে দুটোরই ফর বোথ সিরিয়ালস অ্যান্ড পালসেস পার 100 গ্রাম 340 কিলো ক্যালোরি এনার্জি থাকে, এটা মনে রাখবে। 340 to 350 কিলো ক্যালোরি এনার্জি থাকে ফর বোথ রাইস, সিরিয়ালস অ্যান্ড পালসেস পার 100 গ্রাম। তাহলে প্রোটিন ডিফারেন্স থাকে, তাই তো? আর কি তোমার সিরিয়ালসে কোন অ্যামিনো অ্যাসিড ডেফিশিয়েন্ট? লিউসিন, তাই তো? মিথিওনিন, লিউসিন মিথিওনিন। আর পালসেসে লাইসিন, থ্রিওনিন, তাই তো? তাহলে তাহলে both are these two are deficient in different amino acids, so that is why it is advised balanced diet এ একসাথে খেলে there is complete amino acid, essential amino acids গুলো পাওয়া যাবে। হলো? আচ্ছা, আজ এইটা আছে সয়াবিন চাঙ্কস আছে, সয়াবিন সিডস আছে। এই দুটো কিন্তু আমাদের ওই লাস্ট ইন্টারনাল অ্যাসেসমেন্টে স্পটের অনেক ভুল হয়েছিল। অনেকে সয়াবিন বোধহয় সিডস দেওয়া হয়েছিল, সে চাঙ্কস দেওয়া হয়েছিল, শুধু সয়াবিন লিখে দিয়েছে। সয়াবিন মানে সয়াবিন সিডস, ইউ হ্যাভ টু রাইট সয়া চাঙ্কস আর সয়াবিন চাঙ্কস। ঠিক আছে, দুটো স্পটার কিন্তু আলাদা, প্লিজ কিপ ইন মাইন্ড। প্রোটিন কন্টেন্ট সব থেকে হাই, 43 গ্রাম আছে, হ্যাঁ, অ্যান্ড বাট এটাকে মাথায় রাখবে। আচ্ছা, সুগার তো জানো পিওর কার্বোহাইড্রেট, হ্যাঁ, 4 গ্রাম থাকে, সরি 4 কিলো ক্যালোরি থাকে। আর জ্যাগারিও সেম অলমোস্ট। আর এটা হচ্ছে মাস্টার্ড অয়েল আছে, কুকিং অয়েল আছে, আর রাইস ব্র্যান অয়েল আছে। অয়েল যে কোনো একটা আসতে পারেই, এটাতে জিজ্ঞেস করবে যে তোমার কি 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 রকম ফ্যাটি অ্যাসিড চেন থাকে। হ্যাঁ, ফ্যাটি তোমার yes, very good, saturated, monounsaturated, polyunsaturated, omega 3, omega 6। ওকে, এসব কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এটা হলো। আর এইগুলো হচ্ছে তোমার মডেলস আছে ফ্রুটসের। এই ফ্রুটসের মডেল দিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে এই ফ্রুটে তোমার কি বলে, তোমার নিউট্রিয়েন্টস কি কি আছে, ভিটামিন মিনারেলস, অত কিছু এসে কিছু আসবে না, কিন্তু এগুলো আসার চান্স কম। তোমাদের এই সিরিয়ালস, পালসেস আর অয়েলের মধ্যে আসার চান্সটা বেশি ফ্রম দ্য নিউট্রিয়েন্ট। দেখে নাও সবাই এটা, সবাই এক করে দেখে নাও, তারপরে আমি নেক্সট স্পটারে যাচ্ছি। এটা করে, এটা হাঞ্চব্যাক অ্যাপিয়ারেন্স দেয় between the head and the thorax, that is why it is a Culex or an Aedes mosquito, যে কোনো দুটোর মধ্যে একটা করতে পারে। বাট কিলেক্স আর এডিস, কিন্তু এটা কিউলেক্স কেন বলছো? ব্ল্যাক এর উপরে হোয়াইট স্ট্রাইপস, ঠিক আছে, এটা একটা ব্যাপার, দ্যাট ইজ ডিফারেন্সিয়েটিং বিটুইন এডিস এন্ড তোমার কিউলেক্স। হ্যাঁ, এন্ড হোয়াট ইজ দিস মসকিটো? তাহলে তুমি স্পটারে যদি আসলে হোয়াট আইডেন্টিফাই দিস স্পেসিমেন, কি লিখবে? শুধু কিউলেক্স লিখবে? তোমাকে সেক্সুয়াল ডাইমরফিজম মেনশন করতে হবে, ফিমেল না মেল। তো এটা কি ফিমেল কিউলেক্স। ওয়াই কিউলেক্স না চিনতে পারলে হাউ ইজ ইট মেল অর ফিমেল, কি করে চিনবে? কি বলো, নামটা বলো। প্রোবোসিস তো একটাই সবারই আছে, কি বলো, নাম বলো ওগুলো। এরম বললে হবে? 1 মাস পরে পরীক্ষা, কি গো নাম কি এগুলো? প্রোবোসিসের পাশে যেগুলো থাকে
বলো, এইগুলো যদি না বলতে পারো স্পটারে 0 পাবে, সিম্পল স্পটারে 0 পাবে, এতে কারণে মার্কস চলে যাবে। তারপরে সবাই বলবে আমরা কেন মার্কস কম পেয়েছি, আমরা দেখবো না এক্সটার্নাল দেখবো, সেটা তখন বোঝা যাবে। ঠিক আছে, বলো, তোমরাই বলবে আজকে, আমি বলবো না, যতক্ষণ টাইম লাগে লাগবে। কি বুঝলাম? থোরাক্স কি মুখে থাকে না বডিতে থাকে? একটু ভেবে চিনতে বলো। অ্যান্টেনা কে বললো? হাত তুলে বলো, অসুবিধা নেই। অ্যান্টেনা, ঠিক আছে, এর মধ্যে কোনটা অ্যান্টেনা? এটা অ্যান্টেনা কি? সামনে যে এটা আছে এটা অ্যান্টেনা, হ্যাঁ। তাহলে এটা কি? ম্যাক্সিলারি প্যালপাই, ভেরি গুড, ম্যাক্সিলারি প্যালপাই, ম্যাক্সিলারি প্যালপাই। ওকে, ইজ ইট এটা কাজ করে অ্যাজ অ্যান olfactory receptor for the mosquitoes, it works like that, বাট এটার লেন্থটার সাথে প্রোবোসিস লেন্থটা কম্পেয়ার করে বুঝতে হবে যে এটা মেল না ফিমেল, নাম্বার 1, সেকেন্ডলি অ্যান্টেনা দেখে বুঝতে হবে। সো অ্যান্টেনা এটা হচ্ছে, দেখা যাচ্ছে বুশি কিন্তু মাঝে মাঝে নন বুশি হয়, এটা বুশি মনে হচ্ছে বাট এটা অতটা মডেলে ভালো করে বোঝা যাচ্ছে না, বিকজ ইউ অলরেডি হ্যাভ ফিমেল স্পেসিমেন। তো এটা অ্যান্টেনা নন বুশি লিখতে হবে অ্যাজ অ্যান আইডেন্টিফাইং পয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে তোমার দি ম্যাক্সিলারি প্যালপাই, লঙ্গার দেন দ্য প্রোবোসিস তো মেলে হয়, ইকুয়ালি আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা তোমার তাহলে কিউলেক্স, তাই তো? আর এডিস এর মধ্যে কি ডিফারেন্স আছে? ম্যাক্সিলারি প্যালপাই ইজ সেম অ্যাজ দ্য প্রোবোসিস, তাই তো? এন্ড এটা গায়ে হচ্ছে ব্ল্যাক, বডিতে তোমার হোয়াইট স্ট্রাইপস, সো এটাকে টাইগার মসকিটো বলা হয়, সো ইট ইজ অ্যান এডিস মসকিটো। তো এটা কিউলেক্স হলো, এটা এডিস হলো। আগে বলো কিউলেক্স হোয়াট ডিজিজ ডাজ ইট কজ? লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস আর জাপানিজ এনকেফালাইটিস আর ইয়েলো ফিভার কিউলেক্স করে। ওয়েস্ট নাইল ফিভার, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তিনটে বললে, এবারে এডিস বলে। এডিস হোয়াট? ডেঙ্গু আর চিকেনগুনিয়া আর ইয়েলো ফিভার, ঠিক আছে ঠিক আছে। তো তিনটে ডিজিজের নাম হলো, স্পটারে তো ওটাই আসবে যে নেম 3 ডিজিজেস অর 2 ডিজিজেস কজড বাই দিস মসকিটো। আচ্ছা, অ্যানোফিলিস এর সাথে এগুলোর কি ডিফারেন্স? Anopheles body, thorax or abdomen or head is in the same plane. অ্যালাইনমেন্টটা সেম তো, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা সেম, এইখানে অতটা ভালো করে দেখা যাচ্ছে না, বাট ইন দ্য সেন্স কি অ্যালাইনমেন্টটা সেম থাকে, অ্যান্ড হেড বডি থোরাক্স এট একটা অ্যাঙ্গেলে থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্কিনে বসে। ওয়াই? কেন? এটা প্রিক করতে পারে, তাই তো? হ্যাঁ, প্রিক করতে পারে। আর এদের ফোর্স লাগে না প্রিক করতে? ম্যাক্সিলারি প্যালপাই আর প্রোবোসিসেতে সেম লাইনে বসতে পারে, ঠিক আছে, তাই জন্য তোমার ওটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসে। দ্যাট ইজ দি ফিচার অফ অ্যানোফিলিস। আচ্ছা, অ্যানোফিলিস হোয়াট ডিজিজ ডাজ ইট কজ? ম্যালেরিয়া আর অন্যান্য ডিজিজে কজ করে, বাট নট ইন ইন্ডিয়া, ঠিক আছে। অঙ্গ হেমোরেজিক করতে না, ওগুলো যদিও করে, এই দেশে করে না, ঠিক আছে। এই দেশে মেইনলি ম্যালেরিয়াই করে। ম্যালেরিয়া কি কি করে, মানে হোয়াট টাইপস অফ ম্যালেরিয়া আর দেয়ার? ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম, ম্যালেরিয়া আর ওভেল, তাই তো? ইন্ডিয়াতে তিনটে মেইনলি হয়, ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম আর ম্যালেরি। ওভেলটা এখানে হয় না, ওভেলটা আফ্রিকায় হয়। তো দিস আর দ্য 3 মসকিটো spotters that you have for your exam. এই আইডেন্টিফাইং পয়েন্টস গুলো পিপিটি দেওয়া আছে,
ঠিক আছে, অলরেডি দেওয়া আছে তোমাদের গ্রুপে, পিপিটি গুলো কিন্তু দেখে নিও। পিপিটিতে তোমার সমস্ত পয়েন্টস লেখা আছে, বাট একটা মসকিটো স্পেসিমেন থাকবে, একটা নিউট্রিশন স্পেসিমেন থাকবে, একটা ভ্যাকসিন স্পেসিমেন থাকবেই, একটা নিউট্রিশন রিলেটেড থাকবে, আরেকটা যেটা ফিফথ স্পটার বা অন্য কিছু, সেগুলো মিসেলেনিয়াস কোনটা থেকে আসতে পারে, ড্রাগস ফ্রাগস থেকে আসতে পারে। তো থার্ড যে গ্রুপ অফ স্পটার্স আজকে পড়ানো হবে সেটা ড্রাগস। ওকে, সেটা তোমাদের ক্লাসে পড়ানো হবে। এবার গ্রুপ অফ স্পটার্স জাস্ট একটা থিওরিটিক্যাল পার্ট পড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রোটিন, আগের উইকে আমরা আরসিএইচ হেলথ নিয়ে অনেক কিছু পড়েছি, and as you know that it is intricately linked to nutrition, right? Especially child health e protein energy malnutrition is very important. In question can come that protein energy malnutrition যেমন kwashiorkor হয়, marasmus হয়, sam child হয়, mam child হয়, তো টোটালি প্রিভেনশন মেজার কি নেওয়া উচিত? What is the preventive measure that you can take to prevent the protein energy malnutrition? So first of all there is the health promotion. দেখো তোমাদের প্রাইমারি প্রিভেনশন আছে, সেকেন্ডারি প্রিভেনশন আছে, টার্সিয়ারি প্রিভেনশন আছে। হোয়াট ইজ প্রাইমারি প্রিভেনশন? হেলথ প্রমোশন এন্ড স্পেসিফিক প্রোটেকশন। সেকেন্ডারি প্রিভেনশন কি? আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট। থার্ডটা কি? রিহ্যাবিলিটেশন। ভেরি গুড। হ্যাঁ, তো মেইনলি এই ব্রড পয়েন্টস এর আন্ডারে তোমার প্রিভেনশন লেভেলস কোন ডিজিজেরই প্রিভেনশন আসবে, ট্রাই টু ডিভাইড উইদিন দিস ব্রড হেডিংস, দেন ইউ উইল বি এবল টু রাইট ইন অন অর্গানাইজড ম্যানার ফর এনি ডিজিজ। So for health promotion, what you can do? You can do this health education program, health education and distribution of supplements to pregnant and lactating mothers, because from the pregnancy itself that nutrition malnutrition cycle starts, like malnutrition, infection, একটা cycle আছে না, infection হয়, malnutrition হয়, and the cycle keeps getting propagated generation after generation. So প্রথমেই education and distribution of supplements to pregnant and lactating mothers. What supplements? Iron, folic acid and calcium. Iron, folic acid and calcium. That is তোমরা নিউট্রিশনের ওই সাইকেলটাকে টার্গেট করে এখানে বলতে হবে যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন প্রিভেনশন স্টার্টস ফ্রম প্রমোটিং অ্যাবাউট দি এডুকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ সাপ্লিমেন্টস টু প্রেগনেন্ট এন্ড ল্যাকটেটিং মাদার্স। নেক্সট হচ্ছে আফটার দ্য চাইল্ড ইজ বর্ন, প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং। দেন ফর কমপ্লিমেন্টারি ফিডিং, লো কস্ট উইনিং ফুডস কি কি আছে, কি খাওয়াতে পারবে, ডালটা খাওয়াতে পারবে, সেমি সলিড ফুড কি কি মাখি খাওয়াতে পারবে, all these IC materials are already present, you will see in the MCPC card, it is there. All these IC materials are already there in that card. So, and in any other case, in village there are VHND days, like village health nutrition days, village health nutrition sanitation days, VHSND days, যেখানে হচ্ছে প্রতি মাসে the mothers are invited and তাদের অনেক রকম একটা সেলিব্রেটরি একটা কিছু ফাংশন হয় আধা ঘন্টার জন্য টু অ্যাট্রাক্ট দি পিপল অর দ্য ভিলেজার্স, অ্যান্ড দেন দি IEC program or the BCC behavior change program starts, an awareness program starts, and they are all counseled. The pregnant mothers, the lactating mothers are all counseled. So in those days তুমি এখানে এটাও অ্যাড করতে পারো, promotion of breastfeeding, low cost weaning food, these are all can be promoted on VHND days in the villages at the Anganwadi centers. VHND আঙ্গনওয়াড়িতে হয়, ঠিক আছে। আর কি আছে? নিউট্রিশন এডুকেশন, ফ্যামিলি ডায়েট ইমপ্রুভমেন্ট, ফ্যামিলি কি রকম ডায়েট, কি কি খেতে হবে কি না খেতে হবে, ইনফরমেশন অর ব্যালেন্স ডায়েট, ইনফরমেশন অ্যাবাউট কমপ্লিট ডায়েট অ্যান্ড ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ মিলস ডিউরিং প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন, বলে 5 meals per day খেতে, 5 to 6 meals per day খেতে বলে during pregnancy and lactation, like up to 2 years, up to the mother has to breastfeed and the infant young child feeding is happening till the child is completely transitioning into the normal food of the household, ততদিন অবধি মাদারকেও কিন্তু তার নিউট্রিশনটা অনেকটা ইমপ্রুভ করে রাখতে হবে। নেক্সট ইজ হোম ইকোনমিক্স, অ্যান্ড হোম ইকোনমিক্স মানে তুমি কি করে সামলাবে ঘরদোর গুলো, ঠিক আছে। দেন সেকেন্ড, থার্ড হচ্ছে, ফিফথ হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এন্ড স্পেসিং অফ বার্থস, and family planning, spacing of births is also very important, because if not done properly it can give rise to maternal mortality as well, maternal malnutrition, maternal mortality as well. Okay, so family planning and spacing of births are also related to protein energy malnutrition in child. আচ্ছা, because mother যদি নিউট্রিশন কম হয়, নেক্সট বাচ্চার যদি নেওয়া হয়, that baby can be low birth weight also. It not only affects the first child's care, it also affects the second child's nutrition also, if there is no proper spacing of births between the two. So that needs to be counseled as well. So all this comes under health promotion. Next is specific protection. কি কি আছে? Protein and energy rich food, যেটা দেওয়া উচিত বাচ্চাদের, কি কি দেবে সেটা একদম বাড়িতে গিয়ে বলে আসতে হবে, আশাদের কাজ এটা, যে বাড়িতে নিউট্রিশন হচ্ছে কিনা। তারপরে আঙ্গনওয়াড়ি সেন্টারে when there is growth monitoring,
the child comes, monitors the growth, ki khaচ্ছে ki na khaচ্ছে, take home ration আছে, all these are specific protection to prevent the development of protein energy malnutrition. So you can specify that under this point. Then there is immunization to prevent the infections, because infections can also cause malnutrition, right? So to prevent the infections, you do immunization. And finally, food fortification, vitamin A, vitamin D, iron, iodine, এগুলো সমস্ত ফুড ফর্টিফিকেশনের মধ্যে পড়ে। মিল্ক যেমন ভিটামিন A, D fortified থাকে, ঠিক আছে? Then salt is iodine fortified, some rice are iron fortified. So all this food fortification should also be promoted. So under health promotion specific protection এটা হয়ে গেল। Then finally we are going to secondary level of prevention, that is early diagnosis and treatment. So early diagnosis and treatment এ কি আছে? Periodic surveillance. What surveillance? Nutritional surveillance in the community, ঠিক আছে? Or in the state, district, মানে প্রতিটা লেভেল থেকে ডিস্ট্রিক্ট, দেন স্টেট, দেন ন্যাশনাল লেভেলে সার্ভেলেন্স চলতে থাকে। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, যে ঠিক করে nutritional surveillance, বাচ্চাদের nutritional surveillance, how does it occur? By monitoring the growth of the child and then taking corrective measures. Okay, not only monitoring but taking the corrective measures. একটা এরিয়াতে যদি প্রচন্ড malnourished চাইল্ডের সংখ্যা বেশি ধরা পড়ে, then corrective measures are taken accordingly. So that is periodic surveillance. Then early growth or early diagnosis of growth deficiency. How is it done? How do Anganwadi or any other health worker diagnose that there is a growth deficiency in a child? Follow up করলো after birth, কিন্তু weight monitoring করে, weight for height monitoring, weight for age monitoring, যে কোনো করে বেসিক্যালি তাদের চার্টে, গ্রোথ চার্টে প্লট করে ইজিয়েস্ট ওয়ে দেখা, বা MUSC মেজার করা, রাইট? MUSC দেখা সাকরি স্টেপ দিয়ে, যেটা হেলথ ওয়ার্কারদের কাছে থাকে, or they plot their weight on the growth charts and then detect whether there is a the growth is on track or the growth is decreasing related to their age or their height. So that is early diagnosis of growth deficiency. তাহলে যদি প্রথমেই দেখা ধরা পড়ে, then their corrective measures আর nutritional supplements আরো বেশি বাড়ানো হয়, কি বাড়িতে বলা হয় এরকম ভাবে খাবে, ওরকম ভাবে খাবে, এটা খাবে, ওটা খাবে, এটা খাবে না, or many infection is happening consistently in the child, তো সেটার prevention নেওয়া. So all these things are done so that the child does not ultimately develop the PEM. Then comes the early diagnosis and treatment of infections and diarrhea. Easy to understand this. Then programs for early rehydration of children with diarrhea. যদি কারো ডায়রিয়া ধরা পড়ে, ডায়রিয়া কত রকমের হয়? IMNCI তে পড়েছো, ডায়রিয়া উইথ নো ডিহাইড্রেশন একটা হয়, ডায়রিয়া উইথ ডিহাইড্রেশন হয়, ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন হয়, তিন রকম হয়। তো প্রথমেই ধরো ডায়রিয়ার একটা ধরা পড়লো উইথ নো ডিহাইড্রেশন, at that time only corrective measures can be taken to prevent any other complication. Then development of supplementary feed during epidemics, and finally deworming of heavily infested children. Deworming এর জন্য iron loss হয়, there is anemia, so to prevent that deworming কি বলবো, camps are there. এমনি তো বছরে দুবার করে February and August there are deworming programs, deworming days. তাছাড়াও if any area is found where there is large number of hookworm infections reported, then a deworming campaign can be done. Finally, the tertiary measure of prevention is rehabilitation. There the child has already developed the PEM, and now how to rehabilitate or how to correct the complications. So that is rehabilitation. You send the child to nutritional rehabilitation center, and after that hospital treatment and follow-up care. So NRC is a very important topic. This is in a nutshell this is the NRC, what is done. So there are 3 phases that are undergone in a child. 3টে phase of treatment থাকে or rehabilitation phases থাকে for a child with SAM, that is severe acute malnutrition. Okay, so there is a stabilization phase, there is a transition phase, and there is a rehabilitation phase. Stabilization phase ki, when the child is unstable, basically they have very poor vitals, they are unstable after developing the severe acute malnutrition. So the child has no appetite, or there are several medical complications present, infection আছে, diarrhea আছে, এগুলো আছে. So what to give the child? You give the child, তোমার প্রথমে ওই 10 খানা মেজার কাট করতে হবে, হাইপো
ক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া এগুলো সব কারেক্ট করতে হবে। There are 10 steps there. How to correct that? You start the child basically IV fluid এ start করতে পারো। Diet এর মধ্যে you give them a starter diet, that is F75 টাকে starter diet বলে। To recover from metabolic and electrolyte dysfunction, it is given for 1 to 2 days at least. Why 75? Because per 100 ml feed প্যাকেট পাওয়া যায়, স্যাশে পাওয়া যায়, 100 ml থাকে, 100 ml ফিডে 75 কিলো ক্যালোরি পাওয়া যায় আর 0.9 গ্রাম প্রোটিন পাওয়া যায়। 100 ml স্টার্টার ডায়েটে 75 কিলো ক্যালোরি এন্ড 0.9 গ্রাম প্রোটিন পাওয়া যায়। কেন কম থাকে পার 100 ml? বিকজ চাইল্ড তখন না বেশি ডাইজেস্ট করতে পারবে না, দে ক্যানট টলারেট দ্য ফিড অ্যাট ফার্স্ট ইন আ ভেরি হিউজ অ্যামাউন্ট অর ইভিন এ গ্রেটার অ্যামাউন্ট। যে প্রথমেই তুমি অনেক খাইয়ে দিলে চাইল্ডকে and the child got well, it's not that. First you have to correct the complications. After that, the child's body will be able to absorb the feed. So you start them on a starter diet F75 and it is continued till 1 to 2 days. Once the child is at least there is a beginning of loss of edema, because in a protein energy malnutrition protein goes out of the body, so there is edema in the body. So at least there is beginning of loss of edema and the child has the appetite return and no complications, or non-oral feeding is stopped. Non-oral feeding is stopped, yes. No complications and non-oral feeding is stopped and child has become alert and active. Okay, so complication basically বন্ধ হয়েছে। Then you can tell that the child is in a transition phase. In a transition phase means the child is beginning to improve. Okay, he is or she is beginning to improve. So after 2-3 days you see that these conditions are there in the child, that is child has their appetite return, there is loss of edema, the IV fluid has stopped, etc. So what you do, the sensorium of the child is now better. So what you do, you give a enhanced form of the diet. What diet is that? It is a catch-up diet. Catch-up diet মানে F100 মানে 100 ml ফিডে 100 কিলো ক্যালোরি থাকে আর 2.9 গ্রামস প্রোটিন থাকে। 100 ml ফিডে 100 কিলো ক্যালোরি থাকে আর 2.9 grams protein থাকে। তো catch up diet when the child is clinically stable and can tolerate increased protein energy uptake. Now you continue this for 2 to 3 days. So this is the transition phase. Finally, there is the rehabilitation phase. When does the child enter rehabilitation phase? When the child has reasonable appetite and finishes more than 90% of the feed without pause, and there is major loss of edema and there is no other medical problem. Medical problems are দূর হয়ে গেছে, more than 90% of feed child complete করতে পারছে and there is major loss of edema almost সেরে গেছে and there is the child has reasonable appetite মানে appetite ভালো হয়ে গেছে। There is a difference between appetite regaining and appetite একদম normal হয়ে গেছে। So when the child is becoming like clinically একদম normal হয়ে যাচ্ছে and feed করতে পারছে, the child has to be rehabilitated to the normal diet that the child should have. না একটা নর্মাল ডায়েটে পুরো ওই স্যাশের খাবার থেকে ক্যাচআপ ডায়েটের থেকে যদি নর্মাল খাবারে বা হোম ফুডে ট্রানজিশন করতে গেলেও একটা ফেজ লাগে। তো দ্যাট ফেজ ইজ কল্ড দ্য রিহ্যাবিলিটেশন ফেজ, বিকজ ইউ রিহ্যাবিলিটেটিং দ্য চাইল্ড টু ইট দ্য নর্মাল হোম কুকড মিল, রাইট? সো what do you do in the rehabilitation phase? You promote rapid weight gain, stimulate emotional and physical development and prepare the child for normal feeding at home. So once the child is eating all that, you start giving the child a small amount of home cooked meal বা normal food, normal cooked meal dite you increase that level of feed of the child, and finally I think after total of 14 to 21 days the child can be sent home. If they follow this trajectory, the child recovers within 20-21 days and the child can go home. So there is a separate center called NRC starting from the CSC level, okay, CSC or block PHC level. So there the SAM child are admitted and they undergo this treatment and they go home once they recover. And this rehabilitation phase, part of it can also be done at home also. After some days the child is discharged and the same type of treatment can be continued at home also once the mother or the caregiver is accustomed to what the child is eating. Okay, so this is very important. In a nutshell, this is the thing, but NRC niye short notes আসতে পারে কি আসার চান্স খুব হাই। So this is all these points you have to write for NRC, Nutritional Rehabilitation Center, and this is for which child? For the severe acute malnutrition child, SAM child.
ওকে, স্যাম চাইল্ড মানে যার ওয়েট ফর হাইট -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা তার নিচে ইন দ্য গ্রোথ চার্ট, বা তার less than 12.5 আর BMI না, এত পয়েন্টটা তোমার সামনেই আছে। বাইল্যাটারাল ইডিমা, বাইল্যাটারাল পিডাল ইডিমা, ঠিক আছে, বাইল্যাটারাল পিডাল ইডিমা থাকবে। So these 3 points plus the child is has to be within 6 to 59 months of age. Okay. So this is the severe acute malnutrition এর জন্য NRC. Finally হচ্ছে growth monitoring and nutritional surveillance. This difference comes in your exam sometimes, that what is the difference between growth monitoring in a community and the nutritional surveillance of a community. So what happens it is the same difference between monitoring and surveillance as you have read in epidemiology. So strategy key preservation of normal growth, and nutritional surveillance is detection of undernutrition. So growth monitoring kore whenever there is a deviation from the predicted track of growth, if there is a deviation, the child is not gaining the weight or not having the growth it is expected, you provide corrective measures and you preserve the normal growth. That is your aim in the growth monitoring. But nutritional surveillance হচ্ছে basically দেখা হয় in the community whether there is pockets of undernutrition there. That is its main aim, and you detect that and then you take necessary measures. But usually growth monitoring happens in an individual level and nutritional surveillance happens in a population level or a community level. Okay. So approach ki growth monitoring educational, motivational, and nutritional surveillance is diagnostic, interventional. You enroll all the infants, and nutritional surveillance, as in case of any community study, you do a sampling. Okay. Age starts before 6 months and continue monthly, and nutritional surveillance they take age intervals and see kader moddhe beshi tomar undernutrition আছে. Then there are small groups of children in whom growth monitoring is done, and nutritional surveillance is basically যেখানে তুমি population level বলছো 50 to 100 most efficient হয়, মানে একটা community level ধরো একটা ব্লকে কতগুলো তুমি nutritional surveillance করতে পারো। Growth monitoring is weighing is done by mothers guided by the worker, and nutritional surveillance এর জন্য আলাদা টিম থাকে, trained workers থাকে। Weight card, it is simple emphasis on growth, and nutritional surveillance is precise nutritional status. Nutritional status কি করে দেখা হয়? Anthropometry, biochemical measurements, right? Clinical measures, dietary assessment, এইগুলো সব দেখা হয়। আর তোমার কোনো ডিজিজ হয়েছে নাকি চাইল্ডের সেগুলো দেখা হয়। Nutritional emphasis, maintaining good nutrition, and nutritional surveillance to detect the malnutrition. Response, what is a response for growth monitoring? Early home intervention based on local knowledge, and nutritional surveillance and nutritional rehabilitation often with supplements. তাহলে early intervention with basically IAC, BCC একটু advice দেওয়া, counseling, and nutritional rehabilitation. If you detect malnutrition, you directly give them supplements that you have to eat this, otherwise your nutritional status might not improve. Okay. Response time, growth monitoring is a brief response time, and surveillance, as you know, it is a long response time. It is a continuous process, iterative process. It repeats on its own. And interventions, what are the interventions? This is very important under growth monitoring. Primary healthcare, ORS therapy, vaccines, vitamin A, deworming, contraceptives, chloroquine, other treatment. And in the nutritional surveillance, if there is detection of malnutrition, you give supplemental food to the community, such as food subsidy. And referral, health system for checkup and possible brief food supplements, and in nutritional surveillance, you do the malnutrition rehabilitation like in NRC, in special centers. So this is a very important difference between the growth monitoring and the nutritional surveillance. This question can also come in your exam. Related to this, we have some, lastly the spotters are about the drugs that are important for the programs, public health programs. What are these drugs?
Firstly, you can get this blue tablet. নীল রঙের ট্যাবলেট পাবে, blue tablets. So what are these blue tablets? Iron tablets. Iron tablets for no. Iron tablets obviously for anemia, but for which group? Adults, their blue tablet for adolescents. Adolescents, what? হ্যাঁ, তাহলে ওই প্রোগ্রামটার নাম কি আসবে? এটা অ্যানিমিয়া বলতে লার্জ প্রোগ্রাম, ওটার আন্ডারে এটা কখন দেওয়া হয়? ওটা তো পুরো প্রোগ্রামটার নাম কি বলা হয় এটাকে? তোমরা জানো তো, বলো। উইপস এর নাম শুনেছো? উইপস, উইকলি আয়রন ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। কখন কিভাবে দেওয়া হয় এটা? এটা কি তুমি কারোর অ্যানিমিয়া হয়েছে তখন দিচ্ছ? প্রিভেনশন অফ অ্যানিমিয়া এট দি অ্যাডোলেসেন্টস, ইন দ্য অ্যাডোলেসেন্ট লেভেল। তো তাহলে উইকলি একটা ট্যাবলেট করে দেওয়া হয়। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড উইকলি আয়রন ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। ইট কামস আন্ডার নিপি অর অ্যানিমিয়া মুক্ত ভারত, বাট ইট ইজ ওয়ান অফ দ্য প্রোগ্রামস। ওকে, ফার্স্ট যেটা প্রিভেনশন অফ অ্যানিমিয়া, সেটা ফার্স্ট পয়েন্ট। আউট অফ দ্য 6 ইন্টারভেনশন, ইট ইজ দ্য ফার্স্ট ইন্টারভেনশন। So you cannot tell the what is the program related to it, what is the scheme related to it. You cannot write anemia mukt bharat. If you write, it's not wrong, but it's not a specific answer that they are asking for. More specific, if you can write that is it is WIFs under anemia mukt bharat, then you will get full marks. Okay, so it is a dry ferrous sulfate with folic acid, and এখানে লেখা আছে elemental iron 100 milligram or folic acid 500 microgram, but nowadays in the current program what is there? 60 milligram elemental iron with 500 microgram of folic acid. ঠিক আছে, তো elemental iron এর কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট আছে, বাকি রেস্ট সেম। and yes, when they go into adulthood, then they get the red tablets. Reproductive age group এ গেলে they get the red tablets, and again pregnant lactating mother they get the red tablets, but সেখানে ডিফারেন্স হচ্ছে pregnant lactating mothers they have to eat 1 tablet per day. Okay, this is 1 per week. Understood? মনে থাকবে এটা। এটা হচ্ছে তোমার আয়রন ট্যাবলেটের হলো। নেক্সট কামস দি albendazole tablets or albendazole syrup. Albendazole, this is also under anemia mukt bharat, কিন্তু এটা deworming এর জন্য, right? So deworming, this tablet is 400 milligram concentration, this is 400 milligram per 10 ml, মানে 5 ml এ তোমার 200। তো কাকে তুমি 200 মিলিগ্রাম দেবে albendazole, কাকে তুমি 400 দেবে? less than 2 years. So এটা বোধহয় স্পটারে ভুল লিখেছিল অনেকে। less than 2 years এজে তোমার হচ্ছে albendazole 200, আর তোমার 2 years above হলে তোমার 400। that is the dose of albendazole when it is given in the national deworming program. deworming দিতে দেওয়া হয় biannually, মানে বছরে দুবার। okay, the national deworming day is basically on 10th August. It is basically on 10th August, কিন্তু দেওয়া হয় February and August দুদিনই। There is the 2 times the child has to the adult has to take the deworming tablets, that is albendazole tablets. Okay, there is a suspension and there is also the tablets form. Again there is another tablet called diethyl carbamazine. This is also given in case of deworming. In some cases of deworming in the community, DEC plus albendazole both are given to the community members. দুটোই দেওয়া হয়, অনেক জায়গায় একটাই ট্যাবলেট দেওয়া হয়, অনেক জায়গায় DEC plus albendazole দেওয়া হয়। DEC is 100 milligram, একটা ট্যাবলেট দেওয়া হয়। Okay, then comes the এটা সাদা ট্যাবলেট, যেটা সেটা হচ্ছে তোমার সাদা রঙের এরকম ওভাল ট্যাবলেট, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ট্যাবলেটস, ক্যালসিয়াম কার্বনেট and vitamin D3. Okay, this is given in mainly pregnancy তে দেওয়া হয়। Okay, pregnancy তে দিনে দুটো করে ট্যাবলেটস, মানে 1000 মিলিগ্রামটা দেওয়া হয়, but recommended dose basically 1200 milligram বলে, but in practicality you give 2 tablets per day from the mothers from 2nd trimester till 6 months after delivery. Okay, so this is the calcium tablets that is given. আচ্ছা, next হচ্ছে for
Diarrhea. Diarrhea te there are two drugs that can be given as spotters, that is ORS and zinc sulfate tablets. ORS and zinc sulfate tablets. So ORS এর মধ্যে কেন ORS টা তোমার দু রকম কনসেন্ট্রেশন তোমরা বইতে হতে পড়েছো যে ORS এ দু রকম থাকে, একটা হচ্ছে তোমার হাই অসমোলারিটি লো অসমোলারিটি থাকে। তো এখন যেটা কোশ্চেনটা আসতে পারে ORS এর অসমোলারিটি কত কত what is the osmolarity 245 মিলিঅসমোল, যার মধ্যে সোডিয়াম থাকে 75, পটাশিয়াম 20, ক্লোরাইড থাকে 65, সাইট্রেট থাকে 10 আর গ্লুকোজ থাকে 75। গ্লুকোজ and sodium are both 75 millimole per liter. Why? Because sodium glucose co-transport যে রিসেপ্টরটা আছে গাটে সেটাকে ইউজ করে আবার ডিসইলেক্ট্রোলাইটেমিয়া যেটা হয় ডিউরিং ভমিটিং অর ডায়রিয়া সেটাকে প্রিজার্ভ করে, যাতে সোডিয়াম শুধু আপটেক করাটা খুব মুশকিল, সোডিয়াম লস হয়ে যায় যখন প্রচন্ড ডায়রিয়া হয় বা ভমিটিং হয়, there is a sodium loss. Okay, there is hyponatremia. So how to correct that? You can use the sodium channels to take up the sodium from the gut. But how to activate those sodium channels? Because কাজ তো কিছু করছে না, ডায়রিয়াতে তো সব ফ্লুইড লস হয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইট লস হয়ে যাচ্ছে। So you activate the sodium glucose flow transport, that is receptor. তাই জন্য এখানে সোডিয়াম আর ডেক্সট্রোজ মানে গ্লুকোজ যেটা সেটা দুটোই 75 মিলিমোলে থাকে, দুটোই সেম কোয়ান্টিটি থাকে যাতে সোডিয়ামটা আপটেক হয়। প্লাস there is potassium chloride citrate বাকি যা যা আছে। So this is the oral rehydration salt used in diarrhea. Okay, diarrhea with dehydration, without dehydration use করা হয়, with dehydration, with some dehydration use করা হয়। with severe dehydration এ তখন হচ্ছে রিঙ্গাস ল্যাকটেট ইউজ করা হয়। Okay, then severe এ IV ইউজ করা হয়, up till some dehydration এ you can use ORS. And apart from that you also can give the zinc sulfate tablets, especially to children. Especially to children, এটা হচ্ছে 1 year অবধি 10 মিলিগ্রাম আর 1 year উপরে 20 মিলিগ্রাম এটা ডোজেজে দেওয়া হয়। These are both zinc sulfate tablets are also given for the diarrhea. Finally যে ড্রাগস তোমাদের আসে সেটা হচ্ছে TB drugs, the tuberculosis drugs. Now tuberculosis is also a very important infection in India and it can also cause a lot of nutrition loss, যার জন্য এখন আগে 500 rupees per month দেওয়া হতো, এখন 1000 rupees per month হয়ে গেছে নিশ্চয় পোষণ যোজনার আন্ডারে, যে every TB patient is given 1000 rupees per month for them to buy the nutritious food. ওকে, অনেকে খেতে পায় না, অনেকে পভার্টি আন্ডার নিউট্রিশনের জন্য টিবি হয়ে যায়। ওকে, so to make prevent, not to prevent exactly, to counter that they give the extra money to buy food to those people, and that is why this also causes severe, এটা malnutrition এর জন্য হয়ও and it further causes malnutrition. So this is a very important drug. Plus this is a TB এখানে একটা continuation phase এর আছে, একটা intensive phase এর আছে for drug sensitive TB. Okay, drug resistant TB তো তোমার যে ড্রাগস গুলো আছে ওগুলো that is not there for your spotters. Drug sensitive TB, DSTB এর জন্য যে ড্রাগস এর এগুলো আছে সেটা আছে, যেমন এটা this one is rifampicin isoniazid pyrazinamide ethambutol HRZE. For 2 months in intensive phase this is given for the first 2 months in drug sensitive TB, and then for the next 4 continuation phase months they are given rifampicin isoniazid ethambutol HRE. Okay, so 2 plus 4 months 6 months এর DSTB full regimen হয়। So these are the two drugs that is given for the drug sensitive TB. এই দুটো স্পটারে আসতে পারে। Okay, usually these are all given in 1 month blister packs. Combination pills আছে 1 month blister pack এ দেয়, ড্রাগ শেষ হয়ে গেল the patient will again go to the center and take another blister pack per month হয়। একসাথে যদি 6 মাসের দিয়ে দেওয়া হয় patient might not take, high chance adhere করবে না, so every month they have to report and then test the microscopy করে and then they take this 1 blister pack monthly. Okay, so these are the all these drugs shown here are also important spotter, একটা spotter এখান থেকেও ড্রাগস থেকেও আসতে পারে।